আমি মনে করি এটা আমেরিকার একটা পরাজয়। এই শক্তি এবং সাহসী আমেরিকাকে এবং আপনার ইসরায়েলকে কাঁপন ধরিয়ে দিয়েছে বলে আমি মনে করি। তারা মনে করছে যে আমরা আয়াতুল্লাহ খুমিনিকে হারিয়ে ফেলেছি, আমাদের হারাবার আর কিছু নেই, এখন আমরা সর্বোচ্চ দিয়ে লড়াইটা চালিয়ে যাব। বল ইরানের কোর্টে, বা চালকের ভূমিকা এখন ইরান। আপনি তো মধ্যপ্রাচ্যে রয়েছেন এই মুহূর্তে, আপনি ওখানকার গুরুত্বপূর্ণ একটি দেশে রয়েছেন। ওখানকার অবস্থা কি? বাংলাদেশি যারা রয়েছে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা কি, এবং সবকিছু মিলিয়ে আপনার কাছে আমি শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে প্রিয় সাইফুর সাগর ভাই, এবং ফেস দ্য পিপলের সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন, প্রত্যেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। পবিত্র মাহে রমাদানের মোবারক মাসে আপনাদের দুজাহানের কল্যাণ কামনা করছি। আমি তো উমরার করার জন্য 17 তারিখে এসেছি ফেব্রুয়ারির। তো কিছুটা এখানে যারা বাংলাদেশি হাজিরা আছেন বা বা যারা হজ করতে এসেছেন, অনেকেরই ফ্লাইট যাওয়ারটা মিস, এবং আসার ক্ষেত্রে অনেকে আসতে পারছেন না ডাইরেক্ট ফ্লাইটগুলো ছাড়া। সবকিছু মিলে কিছুটা আতঙ্ক কাজ করছে। আর সৌদিতে বিশেষ করে রিয়াদ বা আরো তাদের যে তেলের পাম্প বা তেলের জায়গাগুলো আছে, গোডাউনগুলো, সেখানে তো হামলা হয়েছে, আপনারা দেখেছেন। সবকিছু মিলিয়ে কিছুটা আতঙ্ক তো অবশ্যই বিরাজমান, অনেক ফ্লাইট মিস হচ্ছে। তো সর্বোপরি প্রত্যেকেরই একটা প্রত্যাশা যে জালেম এই যে ইসরায়েল এবং আমেরিকার যেন একটা পতন হয়, এবং আমাদের কষ্ট হোক, মানে এরকম বক্তব্য, যে অন্ততপক্ষে এটার একটা বিহিত হোক, শেষ হোক। এই যে জালেমরা অন্যায় করছে, অবিচার করছে, সেগুলোর যেন একটা প্রতিকার এবার হয়, এবং এবার যেন একটা শেষ হয়। আমরা একটা বিজয় দেখতে চাচ্ছি এবং অপেক্ষায় আছি। যে কারণে আপনি দেখবেন এখানে অনেকগুলো মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু হামলা চলছে, কাতার এয়ারপোর্ট বন্ধ, এবং আমরা দেখেছি যে আরব আমিরাতের দুবাই মানব শূন্য হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এগুলো তো মুসলিম কান্ট্রি বা মুসলমানদের দেশ। তো তাদের উপরে যে হামলাটা হচ্ছে, শুধু যে আমেরিকার ঘাঁটিতে হচ্ছে তা না, কিন্তু বাহিরেও কিছু হচ্ছে। এটা হয়তো আমেরিকার ঘাঁটিতে করতে গিয়ে অন্য কোথাও লক্ষ্যবস্তু হচ্ছে। সবকিছু মিলিয়ে ব্যথিত হওয়ার জায়গাতে কেমন যেন একটা, আমরা মুসলমানেরা বা এখানে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষ সহ বিভিন্ন দেশের, পাকিস্তান সহ বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে দেখেছি, প্রত্যেকেরই একটা আশা প্রত্যাশা যে এই জালেমদের যেন পতন হয়, এবং যেটা শুরু হয়েছে সেটা যেন একটা শেষ দিকে আমরা যেতে পারি। কে কোন মাসলাকের, কে কোন মাযহাবের, এটা কি সুন্নি না শিয়া, এই বিষয়টাকে এখন সামনে আনা হচ্ছে না। সামনে আনা হচ্ছে, বিষয়টা হচ্ছে এটাকে সামনে রাখতে হবে। ঘরে আগুন লেগে পানি কি পবিত্র না অপবিত্র সেটা পরে, আগে ঘরের মানুষকে, ঘরকে, ঘরের সামানকে রক্ষা করতে হবে। এজন্য আমরা প্রত্যেকেই ইরানের পক্ষে অবস্থান নিয়েছি এবং বাইতুল্লাহ শরীফে দোয়া করেছি যেন জালেমদের ধ্বংস হয়। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, হ্যাঁ। না, এখন যুদ্ধের যে অবস্থা সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ পূর্বে আমাদের ভাই বলছিলেন যে আমি মনে করি যে কথায় আছে যে যা কিছু হারাবার হারিয়ে গেছে, আর কিছু হারাবার দুঃখ নেই। ইরান এখন যেই মুভমেন্টটার মধ্যে রয়েছে, দীর্ঘদিন আয়াতুল্লাহ খামিনি ইরানকে তিলে তিলে একটি সামরিক শক্তিশালী এবং উন্নত বিশ্বের একটি শক্তিশালী দেশ হিসাবে যিনি গড়ে তুলেছেন, যিনি তিলে তিলে ইরানকে সাজিয়েছেন, সেই আয়াতুল্লাহ খমিনিকে হারিয়ে তারা বিপর্যস্ত। আমার কাছে মনে হচ্ছে তাদের যুদ্ধের যেই মনোভাব, লড়াইয়ের যেই মনোভাব, তারা মনে করছে যে আমরা আয়াতুল্লাহ খুমিনিকে হারিয়ে ফেলেছি, আমাদের হারাবার আর কিছু নেই, এখন আমরা সর্বোচ্চ দিয়ে লড়াইটা চালিয়ে যাব। আর তাদের এই মনোবল, তাদের এই সংগ্রাম ইসরায়েল এবং আমেরিকার কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছে। তাদের এই সুর নরম করাটাই বোঝা যাচ্ছে যে তারা সত্যিকার অর্থে এই আগে যে হুটহাট করে কিছু মেরে দিয়ে মুসলমানদের রক্ত জড়াতো গাজাতে, ফিলিস্তিনে কিংবা ইরানে, এই জায়গাটাতে এখন আর নেই। আমার কাছে মনে হচ্ছে যে এখন বল ইরানের কোর্টে, বা চালকের ভূমিকা এখন ইরান। যে কারণে আমি মনে করি যে আমেরিকার, বা এই যে ট্রাম্প বলছে যে যুদ্ধ বেশি দিন চলবে না বা আমরা এটাকে লম্বা করব না, এটা হচ্ছে কেমন, আহ,
গ্রামগঞ্জে আমরা দেখেছি অন্ধকারে যখন মানুষ হাঁটে ভয় পায়, ভয়কে কাটানোর জন্য গান তুলে, সুর ধরে বা জোরে আওয়াজ করে হাঁটে। এটা হচ্ছে আসলে তিনি বুঝাতে পারছেন না যে তার ভয় হচ্ছে, কিন্তু তিনি ভয়টা কাটানোর জন্যই কিন্তু এই আওয়াজটা করছে। ঠিক এখন আহ এই নেতানিয়াহু বলেন আর আমেরিকার প্রেসিডেন্ট বললেন যে যুদ্ধটা কিভাবে ছোট করা যায় বা আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটাকে শেষ করতে চাই। আমি মনে করি এটা আমেরিকার একটা পরাজয়, এবং তারা আতঙ্কিত এবং ভয়ে আছে। আর ইরান সর্বোচ্চ দিয়ে লড়ে যাচ্ছে, যেটা বলেছিলাম। তারা মনে করছে যে আমাদের এখন আর হারাবার কিছু নেই, আমাদের প্রিয় সুপ্রিম লিডারকে হারিয়ে ফেলেছি, সো এই সংগ্রাম চলবে। বিশেষ করে আমাদের ভাই যেটা বলছিলেন যে আমরাও দেখছি পত্রপত্রিকায় খবরের মাধ্যমে যে তাদের যে অস্ত্রশস্ত্র বা তাদের যেই আপনার ক্যাপাসিটি, সেগুলো কিছুটা হলেও দুর্বল হয়ে আসছে। এবং ইরান এখন, আমরা দেখলাম যে কাতারে তাদের ঘাঁটিতে যেই আহ, তাদের হামলাগুলোকে ফিরানোর জন্য যে রাডার বলি বা যেই শক্তিশালী ব্যবস্থাপনা ছিল, সেগুলো ভেঙে পড়েছে। এখন ইরানের হামলাগুলো, প্রত্যেকটা হামলাই কিন্তু তাদের লক্ষ্যবস্তু হচ্ছে, সফল হচ্ছে, এবং তারা সাহস পাচ্ছেন। আর তারা মনে করছেন আমরা এবার লড়ে যাব সর্বোচ্চ দিয়ে। এই শক্তি এবং সাহসী আমেরিকাকে এবং আপনার ইসরায়েলকে কাঁপন ধরিয়ে দিয়েছে বলে আমি মনে করি। জি, আর আপনাকে দ্বিতীয়ত, যেটা বলছিলেন নেতানিয়াহুর যে মারা যাওয়ার খবরটা নিয়ে আমি 1 মিনিট বলতে চাই। দেখুন, বিষয়টা তো এরকমই হওয়ার কথা। আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করা হয়েছে, নিহত করা হয়েছে, তার বিপরীতে হয়তো ট্রাম্প নয়তোবা আপনার এই নেতানিয়াহু, দুজনের একজনকে তো মরতে হবে। ওরকম শক্তিশালী বলেই তো লড়ে যাচ্ছে। এবং যেরকম প্রথম দিক দিয়ে আমরা মনে করেছিলাম যে হয়তো আয়াতুল্লাহ খামিনি মরেননি, হুম পরবর্তীতে আমরা দেখলাম যে ঠিকই চলে গেছেন, নিহত হয়েছেন। তো এরকম একটি খবর বিশ্ববাসী, শুধু নয়, তামাম মানবতার মানুষরা, ইহুদিদের মধ্যে থেকে অনেকে দেখবেন যে ট্রাম্পকে পছন্দ করছে না। তো এরকম অনেকেই অপেক্ষা আছেন যে তার একটা মৃত্যু খবর জানার জন্য। তো আমার কাছে মনে হয়, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে যাদের মধ্যে হাজারো শিশু, নারী, পুরুষ, মুসলমানের রক্ত, এত সহজে তার মৃত্যু হয়ে যাবে, হয়তো আহত, হয়তো মৃত্যুর ধার প্রান্তে আছে, এবং তার এটাই হবে শেষ পরিণতি, যে রক্তের বিনিময়ে রক্ত, তার পরিণতি এটাই হবে। তবে বিশ্ববাসী অপেক্ষায় আছে, তার মৃত্যুর খবর শুনবে, মানুষ বৃষ্টি বিতরণ করবে, শুকরিয়া সেজদা দিবে, আলহামদুলিল্লাহ বলবে। তবে যা কিছু রটে, কিছু হলেও ঘটে। ইসরায়েল এবং আমেরিকা তাদের আগের অবস্থা নাই, ইরান কাঁপন ধরিয়ে দিয়েছে, এবং আরবদেরকেও তারা কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোমরা সতর্ক হও, তাদের পিছনে ঘোরা বা দালালি, এই সমস্ত বিষয়গুলো ছেড়ে ঐক্যবদ্ধ হও, নয়তোবা তোমাদেরও আমরা কিন্তু ছাড়বো না। এবং তারা, আরবরাও এই জিনিসটা বুঝতে পেরে তারাও কিন্তু তাদের সুর নরম করেছে, ইরানের পক্ষ নিয়েছে, বিভিন্নভাবে তারাও কাজ করার চেষ্টা করছে, আমরা যেটা দেখছি। ধন্যবাদ আপনাকে।